আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি মসুরির ডাল দিয়ে ইলিশ মাছের মাথা আর লেজা রান্না করে দেখাবো। তো যে কোনো রান্নাই আমি চেষ্টা করি যে একটু সহজভাবে করে দেখানোর, যাতে যারা একদম পারে না তারাও যেন করতে পারে। তো প্রথমে আমি মাথা আর লেজাটা একটু নুন লাগিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, আর এই সুযোগে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো কেটে নেব। চলে আসলাম কড়াইতে। তো কড়াইতে আমি প্রথমে মসুরের ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ মাঝখান থেকে ফাটিয়ে, তারপরে দিছি হলুদের গুঁড়া, লবণ, তারপরে দিয়ে দেবো খানিকটা জিরা, তারপর পরিমাণ মতো তেল দিয়ে আমি এটা ভালো করে মাখাবো। মাখানোটা সুন্দর হলে তরকারিটাও আপনার ভালো লাগবে। এটা আমি ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পানি। এটা বৃষ্টির পানি আমি ধরে রাখিছিলাম, আর বৃষ্টির পানি দিয়ে ডাল রান্না করলে ডালের টেস্টটা একটু বেশি হয়। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি তারপরে চুলাতে নিয়ে যাব। চুলার উপর বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এই যে যখন এরকম পানিতে বলক আসবে তখন আমি মাছগুলো ছেড়ে দেবো। এখানে কিন্তু আমি কাঁচা মাছ ব্যবহার করেছি, মানে মাছ ভেজে নিই আর কি। তো এরকমই আমার কাছে খেতে বেশি ভালো লাগে। মাছগুলো দিয়ে আমি তারপরে আবার ঢাকা দিয়ে দেব। এরপরে কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে এই যে আমার তরকারিটা হয়ে গেছে। তরকারির কালারটা কিন্তু সুন্দর আইছে। তারপরে নেড়েচেড়ে এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে নেব। তো এরকম রান্না করে আপনারা একবার খেয়ে দেখবেন, এর টেস্ট এত ভালো আর খেতে এত মজা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।